হ্যালো টিকটকার শুনুন ভাই, কেউ তোমাকে ফোন করছে, দয়া করে ফোনটা রিসিভ করো। হ্যালো টিকটকার শুনুন ভাই, কেউ তোমাকে ফোন করছে, দয়া করে ফোনটা রিসিভ করো। সেম রিংটোন কিন্তু আপনার নাম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো যারা নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে চান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কি করুন, ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোর সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল প্লে স্টোর সিলেক্ট করলাম। প্লে স্টোর সিলেক্ট করে নেওয়ার পর আপনি সার্চ বাটন পাবেন। সার্চ বাটন লিখবেন T2S নামে একটা অ্যাপস আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি কিন্তু সার্চ করলাম, দেখেন T2S লেখার পর কিন্তু এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন, ওপেন বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন ওপেন বাটনে একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন, অথবা 3 লাইন ডট দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি এখান থেকে কিন্তু বাংলা সিলেক্ট করে নেবেন, আর এটাতে কিন্তু ভারত সিলেক্ট করে নেবেন। আপনার যদি এটা ইংলিশ থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার লেখা থাকবে, ইন্ডিয়া 1। তো আপনি যদি এইগুলা কিন্তু যদি বাংলা রাখেন তাহলে নিচেরটা যদি বাংলা রাখেন তাহলে কিন্তু ছেলে বয়স হয়ে যাবে। আর যদি ইন্ডিয়া 1 যদি আপনি সিলেক্ট করে রাখেন, জাস্ট ইন্ডিয়া 1 এটা সিলেক্ট করে রাখলে কিন্তু আপনার এটা কিন্তু মেয়ে বয়স হয়ে যায়। তখন আপনি কী করবেন, ডাইরেক্টলি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি এই জায়গায় কী করবেন, আপনি যে নামটা দিয়ে বলাইতে চান সেই নামটা আপনি কিন্তু এই জায়গায় কিন্তু যা কিছু লিখতে চান আপনি কিন্তু এই জায়গায় কিন্তু লিখতে পারেন। নোট করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইগুলো কিন্তু পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এইগুলো কিন্তু আমি নোট করে রেখেছি। আপনি কিন্তু এভাবে কিন্তু পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হ্যালো টিকটকার আকাইদ ভাই দিয়ে কিন্তু স্পেস দিয়েছি, স্পেস দিয়ে কিন্তু আবার লিখছি। দেখেন কেউ তোমাকে ফোন করছে, এরকমভাবে কিন্তু 2বার করে ফাঁকা দিবেন। ফাঁকা দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 3টা লাইন, এটা কিন্তু একটা স্টেপ দেখতে পাচ্ছেন, 3টা লাইন একটা স্টেপ। এইগুলো কিন্তু আবার কিন্তু কপি করে কিন্তু আবার দিয়েছি। কপি করে কিন্তু এরকমভাবে 3-4বার কিন্তু আপনারা কপি করে কিন্তু এগুলো কিন্তু দিতে পারেন। দেওয়ার পর যাতে একটু লিঙ্কটা যাতে একটু মিউজিকটার সাথে মিলে, যাতে লম্বা হয়ে যায়, তখন আপনি করবেন জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন এই যে গ্রিন কালার বাটন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি প্লে করে কিন্তু শুনতে পারবেন। হ্যালো টিকটকার আকাই ভাই, কেউ তোমাকে ফোন করছে, দয়া করে ফোনটা রিসিভ করো। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি একটু শুনতে পারেন। শোনার পর আপনি করবেন এই যে 3 লাইন ডট দেখতে পাচ্ছেন, জাস্ট 3 লাইন ডটে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন এটা সেভ করার জন্য। তারপর আপনি করবেন নিচে সেভ বাটনের নিচে দেখতে পাচ্ছেন অডিও হোল্ডার, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু জাস্ট আপনার ফাইলে কিন্তু জমা হয়ে যায়। তো এখন আপনি করবেন জাস্ট এই জায়গায় এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি সেভ বাটন কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আবার সার্চ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট সার্চ বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় লিখবেন বেস্ট MP3 এডিটর, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন বেস্ট MP3 এডিটর, কিন্তু এই লেখাটা কিন্তু আপনি লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন বেস্ট MP3 এডিটর লেখার পর কিন্তু এই জায়গায় কিন্তু অসংখ্য অ্যাপস চলে আসবে। আপনি কিন্তু স্ক্রল করে কিন্তু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন অডিও এডিটর রিংটোন মেকার, জাস্ট আপনি কিন্তু এই অ্যাপসটা কিন্তু আবার ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে রেখেছি। আপনারা কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো অনেকে কমেন্টের মধ্যে বললেন যে আমরা কিন্তু অ্যাপসগুলো পাই না। তাহলে বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দুটোটা অ্যাপসের লিঙ্ক কিন্তু আমরা এই জায়গায় দিয়ে রাখবো। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ওপেন করে নিলাম। আর বাঁশির সুরের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও পিন কমেন্টে কিন্তু দিয়ে রাখবো। আপনার সেখান থেকে কিন্তু বাঁশির সুরটা কিন্তু রিংটোনটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে যে দেখতে পাচ্ছেন মিক্স বাটন দেখতে পাচ্ছেন, ভলিউম বাটনের মতো আপনি কি করবেন, এই মিক্স বাটন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আমি যে নামটা সেভ করেছিলাম সেই নামটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই জায়গায় কিন্তু নামটা কিন্তু লিখেছিলাম। দেখেন হ্যালো টিকটকার আকাইদ ভাই, দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই যে টিকটকার আকাইদ ভাই, জাস্ট আপনি এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি যে বয়সটা আপনি দিয়েছেন সেই বয়সটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন মিউজিক বাটন দেখতে পাচ্ছেন, যে আমি মিউজিকটা দিয়ে করতে চাই সেই মিউজিকটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই মিউজিকটা দিয়ে কিন্তু করতে চাই। জাস্ট আমি এই মিউজিকটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভলিউম বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু হ্যালো টিকটকার আকাই ভাই, কেউ তোমাকে ফোন করছে, দয়া করে ফোনটা রিসিভ করো। হ্যালো টিকটকার আকাই ভাই, কেউ তোমাকে ফোন করছে, দয়া করে ফোনটা রিসিভ করো। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা যে এই জায়গায় কিন্তু এটা কিন্তু আমার বয়স, আর এটা কিন্তু রিংটোনের বয়স। আপনি করবেন জাস্ট এখান থেকে কিন্তু আপনি আপনার যে বয়সটা দেখতে পাচ্ছেন এই বয়সটা এটা কিন্তু একটু লম্বা করে দেবেন। এটা কিন্তু ভলিউমটা বাড়িয়ে দেবেন। আর এটা রিংটোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার যতটুকু চয়েস আপনি কিন্তু ততটুকু কিন্তু নিতে পারেন। আপনি এটা কিন্তু কমাইলে কিন্তু ভলিউমটা একটু কমবে, আর এটা বাড়ালে কিন্তু বাড়বে। তাহলে আপনি করবেন জাস্ট এখান থেকে কিন্তু হাফ সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি করবেন এই যে যেটা সেভ করবেন, সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মিক্সড অডিও, জাস্ট আপনি কিন্তু এটাতে আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু সেভ বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেভ হবে। আর যদি অ্যাড আসে তাহলে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু আপনি ক্রস করে দেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর কিন্তু
অ্যাড চলে আসছে, অ্যাডটা কিন্তু আপনারা ক্রস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে গেছে। এখন কিন্তু আপনি ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর অডিও হোল্ডারে কিন্তু আপনি চলে যাবেন। আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এটা আমার যে এটা সেভ করেছে আমি কিন্তু আপনাদেরকে প্রমাণস্বরূপ কিন্তু দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন, দেখেন আমার রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু আপনারা কিন্তু নিজের নামে কিন্তু রিংটোন তৈরি করতে পারেন।